যারা আমাদের সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন, তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। আমরা আমাদের জায়গাতে কেন প্রোগ্রাম করতে পারলাম না? কোন মন্ত্রীর কাছে অনুমতি আনতে হবে, সেই মন্ত্রীর নামটা আমরা জানতে চাই। আওয়ামী লীগের আমলে বেয়াদবি করা হয়নি যে বেয়াদবি তোমরা এখন করেছো। কারণ আওয়ামী লীগের সময় যখন কোনো হলের ফাইনাল ডেস্টিনেশন হয়েছে, সেখানে প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এখানে প্রোগ্রামের টাকা নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে, স্লিপ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে কোন ইঙ্গিতে তোমরা এটা ক্যান্সেল করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেলমান কাতা কয়ফু আম্মান যালামা। কিন্তু কাদের জন্য? কাদের জন্য? যারা আমাদেরকে মারবে না, যারা আমাদের সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন, তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। দুটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত এনেছেন। সূরা আম্বিয়া 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আমরা একটা উম্মত, এক আল্লাহর ইবাদত করতে হবে। সূরা মুমিনুনের 52-তে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। আমাকে ভয় করো। একটা উম্মত, আমরা একটা উম্মত হয়ে থাকতে চাই। কিন্তু উলামা উম্মতি উমানা উম্মতি, আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পরে যদি তারপর কোনো আঘাত আসে, এটা আমরা সহ্য করে নেব না, যেই কেন্দ্র থেকেই আসুক। কারণ আলেমদের সাথে এহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা, এটা কুফরির শামিল। নবীকে কষ্ট দেয়া, আলেমদেরকে কষ্ট দেয়া। আমরা যেন আমাদের আমানতদারিতার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইলে যেই নবী জামাত তরক করলে ঘরে আগুন লাগানোর কথা বলতেন, সেই নবী সহ শুধু জামাত তরক করলেন না, বরং 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন, পরবর্তীতে এটার কাজা আদায় করলেন। তাইলে বোঝা গেল যে দেশ রক্ষা এমন এক বড় ফরজ, ওয়াক্তমতো নামাজ পড়ার ফরজের চেয়েও কঠিন পরিস্থিতি ওইটা আরও বড় ফরজ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বললেন না? তোর পাহাড় থেকে এসে বড় ভাই হারুন আলাইহিস সালামকে দাঁড়িয়ে ধরলেন, টান দিলেন, আর বললেন যে আপনি থাকতে এগুলো হলে কীভাবে? উনি কয়েকটা জবাব দিয়েছেন, তার মধ্যে একটা জবাব ছিল খাসিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল। কাদু ইয়াকতুলুনানি অন্য আয়াতে আছে, তারা আমি নিষেধ করছি, আমার হত্যা করার মতো উদ্যোগ নিছে, তারপরও জীবন দিতে রাজি হইতাম। কিন্তু আমি চিন্তা করছি যে খাসিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল, তুমি এসে বলবেই কথা যে তুমি আপনি বনি ইসরাইলের মধ্যে ফেরকাবন্দি করলেন কেন, বাগাবাগি করলেন কেন? শুধু জাতীয় ঐক্য রক্ষার জন্যই মূলত আমি আপাততের জন্য এই গরু পূজার পরও আমি তাদের থেকে বিচ্ছিন্ন হই নেই। এখান থেকে একটা মৌলিক পয়েন্ট পাওয়া যায় যে জাতীয় ঐক্য এমন একটা জিনিস যে ভয়াবহ রকমের কোনো অপরাধী হইলেও সাময়িকের জন্য জাতীয় ঐক্য রক্ষা করতে হয়। এটা নবীর শিক্ষা। দ্বিতীয় নম্বর হলো, বলতে পারেন যে এটা তো মূসা নবীর কথা, এটা তো আমাদের নবীর কথা নয়। তাহলে আসেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কী বলছেন? কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলুন যে ইখতিলাফ যেগুলো আছে এগুলো ইখতিলাফের জায়গায় থাকুক, অন্তত যেই পয়েন্টে আমাদের মুসলমানের সাথে তোমাদের মধ্যে ঐক্য আছে, অন্তত ন্যূনতম ওই পয়েন্টে আসো আমরা ঐক্য করি। যেখানে এই আয়াতে আমাদের নবীকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। তাইলে কারোর সাথে ঐক্য করতে হইলে একেবারে মোস্তাহাবের গোড়াসহ আদায় করতে হইবে, এই রকমের কথা এই আয়াত তার সম্পূর্ণ বিরোধী। এরপরে আপনারা সবাই জানেন, খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন চলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত নামাজ শুধু জামাত তরক করেছেন নাকি নামাজও তরক হয়েছে? কথা বলেন না কেন আপনারা? তাইলে যেই নবী জামাত তরক করলে ঘরে আগুন লাগানোর কথা বলতেন, সেই নবী সহ
শুধু জামাত তরক করলেন না, বরং 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন, পরবর্তীতে এটার কাজা আদায় করলেন। তাইলে বোঝা গেল যে দেশ রক্ষা এমন এক বড় ফরজ, ওয়াক্তমতো নামাজ পড়ার ফরজের চেয়েও কঠিন পরিস্থিতি ওইটা আরও বড় ফরজ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত হাজরিন, এরপরে আমাদের এই দেশে এবং সারা দুনিয়ায় মুসলমানদের ঐক্য নষ্ট হয় যেই বিষয়গুলো, সেই বিষয়ে আপনারা সবাই জানেন, বুখারী মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, যে হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়ামান পাঠাইলেন, তখন নবীজি ধারাবাহিকভাবে দাওয়াত দেওয়ার জন্য বলছেন, ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, আগে এই কালেমার কথা কইবা, এটা মানে নিলে তারপরে নামাজ, এটা মানে নিলে তারপরে আরেকটা। ধারাবাহিকতা আছে তো? সম্মানিত হাজরিন, এরপরে মক্কাতে যখন কাব ইবনে আশরাফ আসলো ইহুদি, মক্কার কাফেররা বলল যে আমরা কি হকের উপরে আছি কিনা। তখন ওই কাব ইবনে আশরাফ আহলে কিতাবের আলেম হওয়ার পরও সে বলছে যে হাউলে আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। আল্লাহ তাআলা এটার প্রতিবাদ আয়াত নাজিল করলেন যে আলাম তারা আল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাবে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতে। দেখছেন, তারা আহলে কিতাব হইয়া আলেম হইয়া মক্কার মুশরিকদেরকে বলে যে তোমরা হেদায়েতের উপরে আছো আর মুসলমানরা গোমরাহির উপরে আছে। এই আহলে কিতাব ইহুদিদের মতো এই জমানায় কিছু আলেম তারা ইসলামী দলের ব্যাপারে গালাগালি আর সেকুলারদের সঙ্গে কোলাকুলি, আছে না নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি আমাদের মোহতারাম রাহবার মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ এবং আমাদের সম্মানিত উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি আমাদের সম্মানিত রাহবার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত উলামায়ে কেরামগণ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলোচক অনেক বেশি এবং সবাই জাননেওয়ালা। আমি পয়েন্ট আকারে ছোট্ট ছোট্ট মাত্র অল্প কয়েকটি কথা বলেই চলে যেতে পারলে আমি বাঁচলাম। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং তারা জানে না তারা সমান নয়। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাই জাননেওয়ালা। এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি, মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। কিন্তু কোন আলেম? কিছু কিছু আলেম আছে যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে বড় হুজুর বলে জানতাম। আলহামদুলিল্লাহ, তারা মরার পরে জাতি মনে করে আমরা বাঁচলাম। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এবং উনার মতো আরও বহু উলামায়ে কেরামগণ এই দুনিয়ার থেকে চলে গেছেন। এখনও গোটা জাতি আফসোস করে হারে আজকের দিনে উনাদেরকে দরকার ছিল। সম্মানিত ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, সুন্নাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সংশোধন করবার জন্যে, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করবার জন্যে, আল্লাহর জমিনটাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্যে। অধ্যক্ষ মাওলানা মুশাররফ হোসেন ভাই একটু আগে ওনার আলোচনার মধ্যে একটা অংশ বলেছিলেন, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আলেমরা যেমন অবৈধভাবে মাল বক্ষণ করবার জন্যে এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভূমিকা রেখেছিল, আজকে বড় আক্ষেপের বিষয় সারা জীবন শুনলাম শুধুমাত্র উলামায়ে সু। এই উলামায়ে সু বর্তমানেও কিন্তু আছে। এদের দিকে তাকাইলে মনে হয় ওরা জাতিকে সংশোধনের দায়িত্ব নেয় নাই। ওদের দিকে তাকাইলে মনে হয় ওরা এলেম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শিখে নেয়, শুধুমাত্র মাল কামাইবার জন্য, পকেট ভারী করবার জন্য। নির্বাচনের আগে দেখেছিলাম এই দেশের কিছু উলামায়ে সুয়েরা যেন বাংলাদেশ থেকে ইসলামী হুকুমতকে কবর দেওয়া যায়, বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী হতে না দেওয়া যায়, এই জন্য ভূমিকা রেখেছিল। আলহামদুলিল্লাহ, আমরা ছোট হই আর বড় হই, আমরা কিন্তু জাগ্রত ছিলাম। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই সম্মেলনের যে মূল প্রতিপাদ্য মতবিরোধ নয়, ঐক্যই আমাদের
দাবি। কিন্তু আমাদেরকে ওলামায়ে কেরাম যারা আছেন, হয়তো হাসান বসির রহমতুল্লাহ আলেমদেরকে 3 ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে যারা এলেম অর্জন করে টাকা কামায়, আর দ্বিতীয় ভাগ হচ্ছে তারা এলেম অর্জন করে শরীয়তের সীমারেখার কোনো ধার ধারে না, সরকারের শাসক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করে জনগণের টাকা হাতিয়ে নেয়। তিনি বলছেন এই জাতীয় আলেমের সংখ্যা বেশি। আর তৃতীয় শ্রেণীর আলেম হচ্ছেন যারা কোরআনের এলম অর্জন করে, রাত জাগে, বেতাতুর অন্তর নিয়ে চোখের পানি ঝরায়, কোরআনের ঔষধ তার উপর প্রয়োগ করে। আল্লাহ তাআলা এদের কারণে বিজয় দেন, বৃষ্টি দেন, বালা মুসিবত দূর করেন। তিনি বলছেন ওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, এই জাতীয় আলেমের সংখ্যা লাল দিয়াশাল চাইতেও কম। এই জন্য আমিও আজকে এই সময় অনুরোধ করব, আমরা সকল অনৈক্যকে ভুলে গিয়ে যে ঐক্যবদ্ধ থাকতে হয়, তাহলে আমাদেরকে উনার যে বন্টন যে করছেন তৃতীয় শ্রেণীর আলেমের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে দায়িলার ভূমিকায় যে আমরা কাজ করে দেয়, ইনশাআল্লাহ আগামী দিনের মাঠ আমাদের পক্ষে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ডেলিগেটবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় যেহেতু কম, কথা খুব বেশি বলবো না। 3টি বিষয় আমি কথা বলতে চাচ্ছি। 1 নম্বর হচ্ছে যেটা আমাদের সবার ব্যক্তিগত বিষয়, সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমরা বারবার বলে থাকি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল উলামা যারা তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আর তারা কি লাম ইউয়ারিসু দিনারাও ওয়া দিরহামান, টাকা পয়সার ওয়ারিস আমাদেরকে বানাননি। তারা কিসের ওয়ারিস বানিয়েছেন? ইন্নামা ওয়ারাসু আল ইলমা, তার ইলমের অনুসারী আমাদেরকে বানিয়েছেন, উত্তরাধিকারী আমাদেরকে বানিয়েছেন। এই জায়গাটায় আমরা যে যেখানে আছি, এলেম চর্চা করা, এলেম অর্জন করা এবং ইসলামের যে গভীর জ্ঞান, এইটি অর্জন আমাদের করতে হবে। এই জায়গায় আমাদের কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। আমরা যে যেখানে আছি, এখন বাংলাদেশের বড় আলেম, মানে অন্যান্য দেশে যেরকম বড় বড় আলেমদের চোখে পড়ে, তারা এলেমের বড় বড় মার্কাজ তারা তৈরি করেছেন, গবেষণার মার্কাজ তৈরি করেছেন, আমাদের মধ্যে এইটির যথেষ্ট ঘাটতি রয়েছে। এজন্য এলেম অর্জন করতে হবে এবং মানুষের মাঝে সেটি ছড়িয়ে দিতে হবে। আজকে আমাদের মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এলেমের মার্কাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে 2টি কারণে। একটা হচ্ছে আমাদের দুর্বলতা, আরেকটি এলেমের যে গুরুত্ব, এইটি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বোঝাতে পারিনি। এই দায়িত্বটি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে নিতে হবে। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে, যেটি আলোচনা করবে, সেটা হচ্ছে সম্মিলিতভাবে। অনেক কথা আমাদের আসছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আলেমদের মধ্যে যখন ইখতিলাফ হয়ে যাবে, তখন গোটা জাতি শেষ হয়ে যাবে এবং এই দেশের ইসলাম, মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে যারা আমরা ইসলামী আন্দোলনের সাথে যারা যুক্ত আছি, আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদেরকে একটা যখন খোঁচা মেরে কথা বলে, আমরা 5টা দিয়ে দিই সাথে সাথে। এই জায়গাটা আমাদেরকে সংযত হতে হবে, সংবরণ নিজেদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়ালা তানাজাউ, যে তোমরা পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হইও না, তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা তাহলে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হবে। কোনো আমাদের সফলতার কোনো জায়গা আর থাকবে না, সব জায়গায় পিছলে আমরা পড়ে যাব এবং আমাদের রিহ যেটা বলা হয়েছে, যে আমাদের সুনাম সুখ্যাতি যেটা, এটি চলে যাবে। এটি সম্মিলিতভাবে আমাদেরকে এই জিনিসটি ধারণ করতে হবে। আর 3 নম্বর যেটি, সেটি হচ্ছে যে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কিংবা যারা বিরোধী দলে যারা আছেন তাদের কাছে দাবি জানাচ্ছি, যে এই দেশে ইসলামী শিক্ষাকে, ইসলামের সমহান মর্যাদাকে এইটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের সবার পক্ষ থেকে দাবি থাকলো। আমি এই কথা বলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের এই জাতীয় উলামা মহাসমাবেশের
সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, মঞ্চে উপবিষ্ট রাইসুল উলামা ওয়াল ফুজালা, আমার উস্তাদ আল্লামা জলিনউদ্দিন হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমাদের মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি জেনারেল বন্ধুবর মাওলানা নুরুল আমিন এমপি, মাওলানা তারেক মনোয়ার, সামনে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে এজাম, সাংবাদিক বন্ধু ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখের সাথে বলতে হচ্ছে, মতবিরোধ নয়, ঐক্য চাই। এটাই হলো মূল কথা। মতবিরুদ্ধ, ঐক্য চাই। যদি ঐক্য হয়ে থাকে তাহলে যে প্রোগ্রামে আবেদন করেছিলাম ওটা কেন ক্যান্সেল হয়ে গেল প্রথম জানতে চাই। দ্বিতীয়ত হলো যে আলেমরা আজকে যাদের মেহমান হিসাবে দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছেন, মনে বড় দুঃখ পাচ্ছি, আসলে বড় কষ্ট পাচ্ছি। জাতির শ্রেষ্ঠ সন্তান খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদ আল্লামা দেলোয়ার সাইদি রাহমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদ আল্লামা মদিউর রহমান নিজামী রাহমাহুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি জাতির শ্রেষ্ঠ সন্তান। সামনে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু দুঃখজনক, ঐক্য আমাদের আজকে একটা ঐক্য হতে হলে ন্যাক হতে হবে, নেক হতে হলে এক হতে হবে। কিন্তু যে আলেম ওলামারা কষ্ট করে জাতি আজকে ফ্যাসিস্টকে বিদায় করে রক্ত দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যারা আজকে এত রক্ত দিল, কিন্তু আমাদের কাজটা আজও পর্যন্ত হয় নাই। হয়েছে কি? সে জুলাই জাতীয় সনদ আজও পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। আমি আজকে বলবো, সাংবাদিক বন্ধু ভাইয়েরা, একটা নসিহা করতে চাই। যেহেতু আলেম ওলামারা এখানে, ওলামাদের মজলিস, এর চাইতে বড় সুন্দর মজলিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। এই মজলিস থেকে একটা নসিহা করতে চাই। মাওলানা সাইদি সাহেব হুজুরকে যখন অ্যারেস্ট করলো, জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হলো। ওই প্রোগ্রামে আমি একটা নসিহা করেছিলাম ফ্যাসিস্ট সরকারকে, যে বলেছিলাম যে তিনি কোরআন সুন্নাহর কথা বলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যান আল্লাহ আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। পরের দিন প্রথম আলো পত্রিকায় লিখলো, মিরসরাই পীর আব্দুল মোমেন নাসিরি বলছে প্রধানমন্ত্রীকে ছারখার করে দেওয়া হবে। বললাম কি আর বললো কি, ছারখার করে দেওয়া হবে। কিন্তু ছারখার হয়ে গেছেন। নসিহা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব সাদামাঠা মানুষ, সহজ সরল, খুব সহজ সরল মানুষ। দেখলেই বোঝা যায়, যেখানে আপনি ব্যাগটা হাতে নেন মনে হয় কোনো অহংকার আপনার কাছে নাই। আপনার মা খুব ভালো ছিল, একসাথে ইফতার করেছি, বহুবার একই টেবিলে বসে ইফতার করেছি। আপনার বাবা অনেক ভালো মানুষ ছিল। আপনি কুশলা ধরিয়ে না, আমরা আপনার দুশ্মন না, আপনার শুভাকাঙ্ক্ষী। আমরা আলেমরা শুভাকাঙ্ক্ষী। আপনাকে বলবো, কারো কথা না ধরে কুশলা কুপরামর্শ বাদ দিয়ে আপনি অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করেন। ইনশাল্লাহ আপনার প্রতি রহমত প্রদর্শিত হবে। যদি এটা না হয়, মনে রাখবেন, শেষ দিকে বলতে চাই, এক কথাই বলবো, ইয়া আল্লাহ, ইয়া কাহার, ইয়া জলিল, ইয়া জব্বার, খুজমান জলামানি তাহাদ্দানি কাওলান ওয়া ফিলান ওয়া আমালান বিফাদলি ইন্নাবাত রাব্বিকা লাশাদীদ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আপনি বেশি কথা বলতে যাব না আজকে, যেহেতু আলেম ওলামারা আছেন, অনেক বড় বড় আলেম ওলামা এখানে হাজির হয়েছেন। এই আজকে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণকুহর যেন এই মেসেজটা যেন পৌঁছে যায়। তিনি যদি এটা করেন, দেশটা বেঁচে যাবে, ঐক্য হবে, দেশ ভালোভাবে চলবে। আর আপনার তো কপালটা ভালো, যেহেতু আপনি একটা ভালো বিরোধীয় নেতা পেয়েছেন, সাদামাটা মানুষ, মাথা থেকে শুরু করে সাদামাটা মানুষ, আর হাঁটা চলায় চলনে বলনে 17 বছরের একজন যুবক তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখছেন ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার, কেন্দ্রীয় ওলামা কমিটির অন্যতম সদস্য।